হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোলের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় দেবে 2 ঘন্টা 30 মিনিট। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ভূগোলের সিলেবাস, নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তরসহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাসের মধ্যে তোমাদের পৃথিবীর অন্দরমহল, অস্থির পৃথিবী, শিলা, চাপবলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, জলবায়ু অঞ্চল, মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া, এ কটা চ্যাপ্টার আছে। এবং এখানটায় কোন চ্যাপ্টার থেকে কী নাম্বার আসবে সেটাও দেখিয়ে দিয়েছে, তোমরা এটা ভালো করে দেখে নেবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। তো এবার আমরা প্রশ্নর উত্তরগুলো শুরু করি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক করে টোটাল 10টা প্রশ্ন। প্রথমটা বলছে রবিনসন দ্বীপ অবস্থান করছে হচ্ছে কোথায়? দক্ষিণ আফ্রিকাতে। দুয়েরটা মাইডার্লিং নদী মিলিত হয়েছে কোন শহরে? ওয়েন্টওয়ার্থ শহরে। 3 জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? জীবাশ্ম দেখা যায় হচ্ছে পাললিক শিলায়। 4টা ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? হ্যারিকেন নামে পরিচিত। ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড় হয় তাকে হ্যারিকেন বলে। এরপর 5 পরিষ্কার আকাশ নির্দেশ করে যে কিউমুলাস মেঘ। কিউমুলাস মেঘ হচ্ছে পরিষ্কার আকাশ নির্দেশ করে। তারপরে হচ্ছে চলচ্চিত্র শিল্পে উন্নত হচ্ছে কোন জলবায়ু? ভূমধ্যসাগরীয় জলবায়ু। নেক্সট, ইয়াকুত উপজাতির মানুষেরা কোথায় বাস করে? তারা হচ্ছে সাইবেরিয়ায় বাস করে ইয়াকুত উপজাতির মানুষেরা। নেক্সট, আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনেরিও শহরে। এখানে বেশিরভাগ সব সামিটগুলো হয়। তারপর হচ্ছে সুন্দরলাল বহুগুণা একজন হচ্ছে পরিবেশবিদ। সুন্দরলাল বহুগুণা। জুন জুলাই মাস ওশিয়ানিতে কি হচ্ছে? শীতকাল থাকে জুন জুলাই মাসে। এরপরে চলে যাব 2-এর দাগে শূন্যস্থান পূরণ। 1 করে টোটাল 5টা। প্রথমটা ভূ অভ্যন্তরের কেন্দ্রমণ্ডল স্তর কি নামে পরিচিত? এটা হচ্ছে নিফে নামে পরিচিত। 2 ড্যাশে অবস্থিত ক্রাকাতোয়া আগ্নেয়। ক্রাকাতোয়া আগ্নেয় হচ্ছে ইন্দোনেশিয়ায় অবস্থিত। 3 নাম্বার গুজরাটের গির অরণ্য কিসের জন্য বিখ্যাত? সিংহের জন্য গুজরাটের গির অরণ্য বিখ্যাত। এটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বহুবার এসেছে। তারপরে পর্বতের ড্যাশে ঢাল হলো বৃষ্টির ছায় অঞ্চল। পর্বতের অনুবাদ ঢাল হলো বৃষ্টির ছায় অঞ্চল। 5এরটা বলছে স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম হচ্ছে বাম্পি ক্লাউড। বাম্পি ক্লাউড মানে হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাসের অপর নাম মেঘের। তাহলে 3-এর দাগে এক কথায় উত্তর। 1 করে 6টা। প্রথমটা পশ্চিমবঙ্গে কোথায় ভূতাপ শিল্প কেন্দ্র রয়েছে? ভূতাপ শিল্প কেন্দ্র রয়েছে হচ্ছে বক্রেশ্বরে। এরপর 2-এরটা অভিসারী পাতসীমানার অপর নাম কি? অভিসারী পাতসীমানার অপর নাম হচ্ছে বিনাশকারী পাতসীমানা। 3 আয়ন বায়ুর অপর নাম কি? আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। 4 পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ। এরপরে 5-এরটা বলছে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার কাকে বলে? ছোটনাগপুর মালভূমিকে। 6 ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়? মার্শালি স্কেলের সাহায্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পরিমাপ করা হয়। সত্য মিথ্যা। 1 করে টোটাল 4টে। প্রথমটা উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়। এটা সত্য, কারণটাও লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। তারপরে 2-এরটা উত্তর আমেরিকায় আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। এটা সত্য। নেক্সট, কৃষিকাজ সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর কাজ। এটা মিথ্যা। কৃষিকাজ প্রযুক্তি নির্ভর শুধু না। তারপর হচ্ছে ব্যাসাল্টের রূপান্তরিত রূপ গ্রাফাইট নামে পরিচিত। এটাও মিথ্যা। এরপরে 5-এর দাগে বাম দিক ডান দিক মেলাতে হবে। দেখতে পাচ্ছি এটা আছে, তো মেলানো দেখো। প্রতিভ ঘূর্ণবাদ হচ্ছে পরিষ্কার আকাশ, আর কেন্দ্রমণ্ডল হচ্ছে লোহা, পাললিক শিলা খনিজ তেল, দিল্লি শহর কুয়াশা থাকে, পাট শিল্প হচ্ছে মৌসুমি জলবায়ুতে হয়। তো এগুলো করে দিলাম।
এবার দেখো 6 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 করে নাম্বার। তো প্রথমটা হচ্ছে বিযুক্ত রেখা কাকে বলে? বিযুক্ত রেখা বলতে পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত এমন একটি স্তর বা অঞ্চলকে বোঝানো হয় যেখানে ভূমিস্তরের তরঙ্গের গতিতে পরিবর্তন ঘটে এবং শিলাস্তরের রাসায়নিক গঠনেরও পরিবর্তন দেখা যায়। তারপরে পা হো হো লাভা কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন, নামটা একটু ফানি। তো দেখে নাও, যে লাভা খুব তরল এবং দ্রুতগতিতে প্রবাহিত হয়ে শীতল হওয়ার সময় মসৃণ কাচের মতো এবং দড়ির মতো পৃষ্ঠ তৈরি করে তাকে পা হো হো লাভা বলে। এই ধরনের লাভা সাধারণত হাওয়াই দ্বীপপুঞ্জে দেখা যায়। এরপরে 3টা হচ্ছে রেগোলিথ কাকে বলে? তো আবহাওয়া ও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট শিথিল, আলগা ও আংশিকভাবে ক্ষয়প্রাপ্ত শিলা ও পলিস্তর যা মূল শিলার ওপর জমা হয় তাকে রেগোলিথ বলে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, পরীক্ষায় বারবার আসে। তারপরে কিউমুলে নিম্বাস মেঘ সম্পর্কে লেখক। তো কিউমুলো নিম্বাস মেঘ হলো এক ধরনের উল্লম্বভাবে বিস্তৃত এবং ঘন মেঘ যা সাধারণত বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত ঘটাতে সক্ষম। এই মেঘের শীর্ষ অংশ দেখতে অনেকটা নেহাই বা হাতুড়ির মতো হয়। তারপরে শিশির অধক্ষেপ হচ্ছে নয় কেন? অধক্ষেপণ নয় কেন? তো শিশির অধক্ষেপণ বলা হয় না কারণ এটি বায়ুমণ্ডলের উপরের স্তরে ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষার আকারে নিচে নেমে আসে না, বরং ভূপৃষ্ঠের কাছাকাছি শীতল বস্তুর ওপর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল অবস্থায় জমা হয়। এরপরে চুনাপাথরের 2টি বৈশিষ্ট্য লেখো। চুনাপাথরের 2টি বৈশিষ্ট্য হচ্ছে এটি ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত একটি পাললিক শিলা, আর এটি অ্যাসিডের সংস্পর্শে এলে বুদবুদ তৈরি করে। তারপরে হচ্ছে 7 দাগে দেখো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 3 করে নাম্বার। তো প্রথম প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? তো উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা উত্তরটা দেখে নাও। তারপরে 2টা হচ্ছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। আমি উত্তরটা লিখে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের বই থেকেও উত্তরগুলো লিখতে পারো, অনেকে সহায়িকা বই আছে সেখান থেকেও লিখতে পারো। বড় প্রশ্ন তো খুঁজতে সময় লাগবে না, ছোট প্রশ্নগুলোই তোমাদের খুঁজতে সময় লাগে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার বিবরণ দাও। পরিবেশ অবনমনের 3টি প্রভাব লেখো। 5 নাম্বার, নিউজিল্যান্ডের দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন? তারপরে 6, পরিবেশ অবনমনে ভারতবর্ষের অবস্থান লেখো। এরপর নেক্সট হচ্ছে 3টি প্রশ্নের উত্তর দিতে হয় 5 করে। পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের পদ্ধতি বর্ণনা করো। তারপরে ওশিয়ানি মহাদেশের জলবায়ু শ্রেণীবিভাগ করো। দেখো প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট, অনেকগুলো পয়েন্ট আছে, প্রতিটা জলবায়ু নামকরণ, অবস্থান, বৈশিষ্ট্য সব পয়েন্ট করে সুন্দর করে লিখে দিয়েছি। তারপরে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য বর্ণনা দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে মার্ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন ও খনিজ সম্পদ সম্পর্কে লেখো। তারপরে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ বর্ণনা দাও। এবার ম্যাপ পয়েন্টিং আছে, দেখতে পাচ্ছ রকি পর্বত, সুপিরিয়র হ্রদ, পম্পাস সমভূমি, ব্যাসিলিয়া শহর আর গ্রেট ডিভাইডিং রেঞ্জ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর 3rd ইউনিটের 2025 সালের ভূগোলের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে কারণ তোমাদের পরীক্ষাতেও ঠিক এই রকমই প্রশ্ন দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন করে যাবে। যারা যারা পিডিএফ কিনতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিনে নিতে পারবে। এছাড়া তোমরা যদি ওখান থেকে না কিনতে পারো তো আমাকে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে বাই পিডিএফ এই কথাটি লিখবে, তাহলে আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের তারপর পিডিএফটা দিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।